ওঠো মা। হরিবল হরিবল। ওই দেখো অদূরে সেই ডোবেনি মেয়ে। মা, তুমি কথা বলো ও মা। মা। দিদি, বলো মা। তোমাদের মা কি জন্মন্ধ? ওরে রমণী, আমাদের মা জন্মন্ধ নয় রে। আজি মা যদি জন্ময়ন্ধ নয় হয়, হ্যাঁ এই দেখো আমার হাতে রয়েছে নামামৃত সুধা রস পাখা। বেশ, এই পাখার বাতাসে আমি বয়ন বয়ন ফিরি, মানে যে নয়নে দর্শন পাবে। আমি যে নয়নে সবকিছু দেখতে পাচ্ছি সত্যই তুমি দেখতে পাচ্ছ? আমার যে তিলে তিলে সাজানো চম্পকনগর যেন আর শ্মশানে পরিণত হয়ে গেছে। মা, কি হাল করেছো বৌমা বলতে পারো মা, যে গাছে কোনোদিন ছায়া পাতা না থাকে সেই গাছে কোনো পাখি এসে বসে না মা, তার ছাওয়ায় কেউ থাকে না মা। বৌমা হ্যাঁ মা। কিন্তু ওই ডোবের মেয়ের সাথে তুমি কথা বলবে না মা? কোথায়? ওই দেখো দাঁড়িয়ে তোমার পেছনে। মা, মা, এ কি? এ আমি কি দর্শন করছি? এ যেন নয়ন, এই যেন চেনা নয়ন, এই যেন শিবদ, এই যেন চেনা। এই তোমরা কার সামনে আমায় নিয়ে এসেছো? কেন সেই ডোমের মেয়ের কাছে এ কেন হবে ডোমের মেয়ে? পুত্র বধূ নিবেশনকার নিবাদন বেশে লহনামণি কি কহপালাতে হেলে মসকে কাজে মাগো শোনো, হরিবল হরিবল হরিবল। শোনো তুমি মাগো ডোমের রে মা, বলি যে তোমার বললো কি বলতে চাইছে? শোকে মাগো কোথায় তোমার জনস্থিতি মাগো কি নাম তো মা? শুনবি এই অভাগিনী ডোমের মেয়ের জন্ম কথা শুনবে। কেউ আমায় ভালোবাসে না, ছোট জাতের মেয়ে বলে সকলে করে ঘৃণা করে, ধিক্কার করে। আর তুমি আমার জন্ম কথা জানতে চাইলে গো? আমি বলবো তোমা মাগো ডোবে আরে ডোমের ঘরে
দেশে আরে দেশে আমি ঘুরে বেড়া আমি গাছতলাতে ডুবির মেয়েদের কি আমার বাসার ঠিকানা হয় মা? যারা যাযাবর হয় তারাও কোথাও না কোথাও বসতি নির্মাণ করে, বাবা অন্তত 1 মাস হলেও সেখানে তারা থেকে যায়। আরে কিন্তু আমি যে কোলে হতো এক অভাগিনী জন্ম নিয়েছি ডোবে, জয় গৌর হরি বল হরি বল হরি আমার বল যে বাসার ঠিকানা নেই মা। রমণী তাই আমি কেন এসেছি জানো? মাগো পিকা রনি এলে তুমি তাই ভালো ও মা, মাগো হাতে আরে হাতের পাখা তাই আমি নিয়ে এলাম মা। মাগো তোমার দেবী তুমি আমার পাখা। কোথায় পাখা যেমন ডুমির মেয়ে সুন্দর বাবা তার তেমন হাতের কর্ম আরে আহা মরি মরি কি রূপমাত পরিবার কত সুন্দর তার হস্তির পাখা তুমি নেবে পাখা মা? তবে এই হতভাগিনী জনম দুঃখিনী মায়ের কথা তুমি জানো না মা এই পাখার বায়ু খাবার মাঝে যে এই স্বর্ণপুরীতে গিয়ে আরে মাডুমের মেয়ে আমি যে তোর এই হাতের পাখা নিতে পারবো না মা। তবে কি শূন্য হাতে আমায় তুলে দিতে হবে তোমার মন্দির থেকে? না না আমি নেব সত্য কি নেবে মা? মাগো নাহি নাহি লাগো মাগো হাতের পাখা মাগো লাভ তো বলে মা একবার আমার কোলে আয় মাগো আমার আমায় যদি তুমি করো কোলে তোমায় নেবে না গে। ও মাগো তোমার বেনে বেনে কুলে কোলমি হবে মা। মাগো ডোবের বেয়ে তুমি আমায় কোলে করতে চেও না মা? ওরে ডমনি জ্ঞাতিগণের ভয় দেখাচ্ছে সবাই তাই না আর এই সনকারানি কোনো জ্ঞাতিগণের ভয় পায় না কেন মা? এই হতভাগিনী জনম দুঃখিনী যখন 6 মাস ঘরের কোণে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলি হরি বল হরি বল চাতক পাখির ন্যায় আমার কোলের বাচ্চা ফিরে আসবে বলে কেঁদেছে কই একটিও জ্ঞাতিগণ এসে বলেনি মা সনকা আমায় ভালোবেসে ফেলেছো তাই না মা? আর তুমি কেঁদো না ও মা, কেউ এই বক্ষ বাজারে কেউ আমায় সান্ত্বনা দিয়ে বলে তুমি আমার একটি কথা শুনবে মা? একটি কথা হ্যাঁ, এমন কি কথা মা? আমি যদি তোমার কাছে সন্তান হয়ে কিছু চাই আমায় দেবে?
সন্তান হয়ে কিছু চাইবে, তুমি বলো না। এই হতভাগিনী জনম দুঃখিনী মায়ের কাছে যদি থাকে মা, আমি যে তোকে দেব মা। আমার কাছে আছে। আছে। তবে এমন কি চাস মা? মাগো সারা সারাদিনই আছি আমি উপরা বাসি কিছু খেতে দাও মাগো ক্ষুধা জ্বালা আমি তোকে খেতে দেবো তাই না? তবে মানে 6-6টি মাস আগে আমি এমন একটি ধন খেয়েছিলাম মা, আহারে যে ধন খেলে তৃষ্ণা খিদা কিচ্ছু লাগে না, আমি সেই ধন খেয়েছিলাম। এখন তোমার ঘরে কিছু নেই? তাই তো এই মায়ের সংসারের খবর তুমি জানো না মা। কি খবর? মাগো 6 ছয় মাস যা লেনি মাগো আমার মা! মিথ্যে বলো না, তুমি মিথ্যে বলো না। না না ছোট জাত জমির মেয়েকে খেতে দিতে বলে এত মিথ্যা চা? মাগো ওই যে তোমার উঁচু ঘরে মা বলো কিসের দোয়া? দাও দাও করে ধোয়াচ্ছে, কিসের দোয়া? এটা তো তোমার রান্নাঘর। ওই ধোয়া দেখে বলেছি ওটা আমার রন্ধনশালা। তবে কি ওটা? ওটা যে আমার রন্ধনশালা তবে কি নয়, ওটা? ওটা আমার বাচ্চা হারিয়ে যাওয়া লক্ষ্মীন্দরের লোহামায় খোলার চেষ্টা করো নাই? অনেক চেষ্টা করেছিলাম, তাই পারোনি খুলতে? না মা। আমি যদি খুলে দিই কি দেবে? ওই বাসর ঘর দান করবো না, ওই মরা ভাষর আমি নেব না। কেন? এক চিলটে সিঁদুর দেবে। বেশ তাই হবে। মাগো দাও দে কি তোমার চরণের ধুলি মা আমি দেখি চেষ্টা একবারে মায়ের পায়ে প্রণামে হয়ে সত্যি আমার আজি বাসরের নিকটে আভাগিনী বাসরের নিকটে গিয়ে বাসরকে প্রণাম হয়ে বললেন, ও বাসর, আমি তোমার উত্তরাধিকারী নিয়ে এসেছি। একদিন তোমাকে আমি নিজে হাতে বন্ধ করেছিলাম বাসর, এবার তুমি খুলে যাও। সত্যি অঙ্গ স্পর্শ করবে বলে সাদের বাসর ছটফট করছে। সত্যি আমার কি করলেন গো? ও গো একো ঝাঁকিয়া তুইও ঝাঁকি আজি তিন ঝাঁকি রে এক এক করে 3খানা যখন ঝাঁকি মারলে 3টে ঝাঁকি বাবা সহ্য করতে পারলেন না। ওরে তিন ঝাঁকি বেলাই সাধের কাবার আজি খোলা হয়ে রে একবার নামের ধ্বনি একবার হই অভাগিনী বাসরি খুলে ছন্দকার হয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলল, গোবিন্দ, শুনেছি নাকি তুমি ভক্তের ডোরে বাধা থাকো। এই অধম ভক্ত যে বিপদে পড়েছে গোবিন্দ, আমার যেমন আলোকিত বাসর তেমন করে দাও। তাই ভগবান আমার ভক্তের ডোরে বাধা। গোবিন্দ আমার কি করলেন? 10 দিকে 10 জ্ঞানের বাতি গো আজি জ্বালাইয়ে রে আলোকিত বাসরে লক্ষ্য করে দেখছে উনুনে টক করে অন্ন ফুটছে। 6 মাস আগে পতির জন্য যে অন্ন চাপিয়েছিল, 6 মাসের উপবাসী অভাগে অন্ন দেখে লোভ সংবরণ করতে পারলেন না বাবা।
অন্যকে সেবন করবেন বলে টান দিয়ে নিল মানের পাতা গো আজি পারস করে রে নীল মাসকে কাঁদে ওগো ডানে ঘটিয়ার কামে বাটি আদি ভোজনে বসিল মাসকে কাঁদে একবার মুখে দিতে প্রাণ মনের কথা মনে হয়ে রে গেল আমি কি করতে চলেছি? আমি লোহবাসের ঘরে পতির সেবা দিতে পারি নাই। অকালে পতিকে বিনাশ করে নিয়ে ভেসেছিলাম গাঙ্গুরের জলে। এ উন্নতি আমার নয়। ভগবানের সেবা না হলে রাধারানী কেমন করে সেবা করে? এ সেবা যেই আমার নয়। ওরে খেলো না খেলো সাধের অন্নয়ান আজি মারায়ে রাখিল মাসকে কাঁদে দূর হইতে সনকা মাতা আজি নয়নে নীল মাসকে কাঁদে ওরে বালার বধো মারে কোন গায় ভাষারে লো লক্ষণ রে বধুয়ারে কোন বাংলায় ভাষালিল ও মাগো প্রলা কিছু মা তুমি মাগো আমি হইলাম ডোবের মনি মাগো তোমার দিল কোথায় পাবো আমি ও মাগো হবে যদি তুমি ডোমের মেয়ে মাগো গামছা দাসী তুমি কোথায় পেলে মাগো পেলে কোথায় যাইবা মাগো পুরনি নামের ঘাটে থাকি মাগো আমি মরা মূল্য করি পেয়ে থাকি মা ছিল না করি আমায় গামছা বাসি দিয়ে দেয়। এই গামছাবাসীর নাম বলতে পারলে ছেড়ে দেবে হ্যাঁ মাছি মাগো দিয়ে গেল বাসি আমায় মাগো আজি রাই বাসির নাম গো দিল মাগো বাসি নাম হলো তৈল গামছার নাম কাজল কামিনী ও সেই দিনই কাঁদে কালে সবে তারাই আর কালে তাই পুত্র বধু মান কবি পাবানন্দে কাহিনী হে বালারে বধুয়ারে বলো গায় ভাষালে লো লক্ষণ ও মা! বলো ও বে ভোলা বলে আর আমি মা রায়ে করি কি ওরে বালার বধু মা, আমি তোমার পুত্র বধুবে ওলাই এসেছি বালারে বাগো বধু তোমার হারানো সম্পত্তি গয় মা এনেছি ফিরায়ে ওরে বালারে বধু আমার শ্বশুর ঠাকুরি কোথায় আছে মাগো ডেকে আনো তার ওরে বালারে বধু এবার বাড়ির ভিতর ছিল বেনে কর্ণ শুনতে পেল আইরে ধীরে ধীরে বেনে তখন গমন করিল এইবার শ্বশুরকে দেখবে হলা প্রণাম